ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি না, আল্লাহ নিজে করছে। ফাতেমা কানবা না, চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা। হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হবে। বিয়ে হয়ে গেল। ফাতেমা ঘরের মধ্যে বসে বসে কান্না করে। আল্লাহর নবী ধীরে ধীরে তার কাছে গেলেন। ফাতেমা রে, তুমি কান্না করতেছো রে ফাতেমা। আমি জানি মদিনার ধনী পরিবারে ইচ্ছা করলে তোমাকে বিয়ে দিতে পারতাম, আমার গরিব আলীর সাথে তোমার বিয়ে দিলাম। ফাতেমা জাননি কি জন্য তোমার আলীর সাথে বিয়ে দিলাম। আলীর ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, টাকা নাই, আলী নিজেই তো খাইতে পারে না। ফাতেমা রে, তোমার সংসার কেমনে চালাবে? তুমি মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছো রে ফাতেমা। চিন্তা করো না রে ফাতেমা, তোমার আলীর স্বামী আলী হবে, আমি নবী পছন্দ করি নাই রে ফাতেমা। তোমার বীর স্বামী পছন্দ আল্লাহ নিজে করেছে। ফাতেমা রে, মন বেজার করো মানে রে ফাতেমা, তোমার উদরে আল্লাহ 2টা সন্তান দিবে, জান্নাতের যুবকদের সর্দার হবে রে ফাতেমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, ওনার জানাজা নিয়ে ইরাকের কুফাতে ওনাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক খ্রিস্টানদের একটা অন্ধ মেয়ে এসে মসজিদ কুফাতে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় মেয়েটা কাঁদতে লাগলো। লোকদেরকে বললো, আমার খলিফা আর দুনিয়াতে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন কত বছর পরে ঘোষণা দিলেন নবী বহু বছর আগে। তিনি কোনো এক সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তো খাদেম, ওনার গোলাম সেবা করতেছিল আর বলতেছিল, হুজুর এই অঞ্চলটা বিধর্মীদের এলাকা, আপনি যদি এখানে মারা যান কে জানাজা পড়াবে, কেমনে আমি কাফন দাফন আপনার করব? হযরত আলী ডাক দিয়ে বললেন, বেটারে, আমি এই রোগে কখনো মারা যাব না, কারণ আমার রাসূল বলেছেন আমার রক্তে দাড়ি রঞ্চিত হবে, তারপর আমি মারা যাব। এই রোগে আমি মারা যাওয়ার কথা না, আমাকে শহীদ করা হবে। যেহেতু রোগ কঠিন, তোমাকে চিন্তা করা লাগবে না, তুমি চিন্তা করো না, আমি এই রোগে মারা যাব না, আমি ভিন্নভাবে মারা যাব। আমার রাসূল যেইভাবে বলছে আমি সেইভাবেই শহীদ হব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? রাসূলের কথার উপরে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কথার উপরে সাহাবায়ে কেরাম কতটা প্রতিষ্ঠিত থাকলে একজন সাহাবী তিনি বলতেছেন আমি এইভাবে মারা যাব না, রাসূল যেইভাবে বলছে আমি সেইভাবে মারা যাব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সুন্নিরা রাসূলকে ওইভাবে বিশ্বাস করি, এই জন্য আমরা বেদাতি হয়েছি। কথা কর না কেন? আমরা কি হয়েছি? বেদাতি। আর ওনরা হয়েছে হক্কানি। অসুবিধা নেই তো, হক বেহকটা তো কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। কি কথা কর না কেন? হক ফয়সালা, হক বেহকটা কোন জায়গায় ফয়সালা হবে? হাসরের মাঠে আল্লাহ রাসূলের সামনে তো ফয়সালা হবে। তো ওই সময় দেখা যাবে হক বেহক কোনটা। কথা ঠিক কিনা? রাসূল ভালোবাসিয়া নবীর উপরে কি নেই না মহাব্বত রেখে তাজিম করে যদি আমরা জাহান্নামে চলে যাই আর আপনার বিয়াদবি করে যদি জান্নাতে যান তো অসুবিধা নাই তো। হাসরের মাঠে দেখা হয়। সলিমুদ্দিন ভাই, কলিমুদ্দিন বরুড়ার মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত আলীকে তিনি ইন্তেকাল করবেন, ছুরি মারা হলো, রক্ত বন্ধ হলো না। আব্দুর রহমান মুলজিম খারিজি তার নাম, আব্দুর রহমান। কপালে তার সেজদার চিহ্ন ছিল, মাথায় সুন্দর পাগড়ি পরিহিত ছিল, গায়ে তার লম্বা খেলনা জুব্বা ছিল।
লম্বা চওড়া চেহারা, মস্ত বড় তার লম্বা দাড়ি ছিল। কি বুঝলেন আপনারা? ভালো করে বুঝে যাবেন, ঈমান হলো সবচেয়ে বড় মূল্যবান জিনিস। তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। আব্দুর রহমান মুলজিম খারিজি। কপালে তার সেজদার চিহ্ন, মুখে তার লম্বা দাড়ি, গায়ে জমখাল্লা জুব্বা, মাথায় তার পাগড়ি। সেজদা দিতে 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 কপালে চিহ্ন পড়ে গেল। এত সুন্দর করে সে সেজদা দিত, তার নামাজ দেখে সাহাবীরা ভাবতো আমাদের নামাজই হয় না। কপালে সেজদার চিহ্ন, চমৎকার তার সেজদা, এত সুন্দর সে নামাজ পড়তো, সেজদার মধ্যে পড়ে থাকতো। মনে হতো, সাহাবীরা বলতেন, মনে হতো আমাদের নামাজই হয় না, সেজদাই হয় না। এত সুন্দর সেজদার মধ্যে পড়ে থাকতো। কিন্তু সে করলটা কি? হযরত আলী কাররামাল্লাহু আজকে ছুরি মেরে দিল। হযরত আলী 3টা দিন রক্তক্ষরণ হলো, অনেক কষ্ট হচ্ছিল, আর 3টা দিন রক্ত বের হতে লাগলো। আহা, সাহাবীরা এসে বললেন, হুজুর, আব্দুর রহমান মুলজিম খারিজি নামক এই জাহান্নামের কুকুরকে আমরা ধরেছি। আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাকে আমরা হত্যা করে ফেলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, দেখো, আল্লাহর আইন অনুযায়ী আমি শহীদ না হওয়া পর্যন্ত তোমরা তাকে হত্যা করতে পারো না। আমি শহীদ হওয়ার পরে তোমরা হত্যা করতে পারো। আর আল্লাহ যদি আমারে বাঁচায় দেয় তাহলে তাকে তো হত্যা করা যাবে না, ভিন্ন শাস্তি হবে। যেহেতু আল্লাহর আইন, আমার মৃত্যুর পরে তার মৃত্যু সংঘটিত হবে, অতএব আমি বেঁচে থাকা অবস্থায় তোমরা তাকে হত্যা করতে পারো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি কল্পনা করবেন, এত বড় আঘাত সহ্য করার পর একজন মানুষ আল্লাহর আইনকে স্মরণ করাই দিচ্ছে। একসাথে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমি নবীর সুন্নাহ মেনে চলবা। আমি নবীর সুন্নাহ মানার পরে তোমরা আমার খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনের সুন্নাহ তোমরা মেনে চলবা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই 4 জনের মধ্যে একটা সুন্নাহ ছিল 20 রাকাত তারাবি। আজকে যারা 8 রাকাত বানাইলো ওরাই হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, হেরা ভালো করে বুঝি যাবে। আল্লাহর নবী বলেন, আমার এই 4 জন খলিফা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই 4 জনকে তোমরা অনুসরণ করবা, আমাকে যেইভাবে মানো এই 4 জনকে তোমরা মানবা। এই 4 জনের অন্যতম ওমর, তিনি মসজিদে নববীতে তারাবি চালু করলেন 20 রাকাত। আজকে যারা 8 রাকাত বানাইছে বলতো ওরাই হলো অরিজিনাল বেদাতি। উদর পিন্ডি বুদর গারে চুরি করছে একজন, সাফাইছে আর একজনের গাড়ির উপরে। আমরা হলাম অরিজিনাল সুন্নতি, এরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি, জোরে বলেন বেদাতি। আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। বুঝতেই অসুবিধা? শরীরে সোর কইলি, সোর যদি মনে করি যে আমার শরম লাগে তো কিছু করার নাই। শরীরে তো সরি কইতে হবে, শরীরে কি দুলাবে কমু? সরি কইতে। বরুড়ার মুসলমান মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ তখনও বলতেছি, আল্লাহর আইন অনুযায়ী তোমরা তাকে হত্যা করতে পারো না, আমি শহীদ হওয়ার পরে তোমরা হত্যা করতে পারো। একজন লোককে ছুরি মারা হলো,
মুমূর্ষ রক্তক্ষরণ হচ্ছে, তখনও আল্লাহর আইনকে তিনি স্মরণ করিয়ে দিলেন। তিনি আলী কাররামাল্লাহু ওয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীজি বলেছেন, আমার উম্মতেরা রে, আমার উম্মত তোমরা শোনো, আমার আলীকে ভালোবাসলে আমি নবীকেই ভালোবাসা হবে। আমার আলীকে যদি কষ্ট দাও তো আমি নবীকেই কষ্ট দেওয়া হবে। হযরত আলী 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। হেরেমের ভিতরে তার জন্ম হয়েছিল। নবীজি বলতেন, আমার আলীর শরীরে কোনোদিন সারাবিয়াত খারাবিয়াত নাপাকি হারামি কোনোদিন আমার আলীর শরীরে লাগে নাই। একসাথে বলা যাবে কে মারহাবা। হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হবে। বিয়ে হয়ে গেল। ফাতেমা ঘরের মধ্যে বসে বসে কান্না করে। আল্লাহর নবী ধীরে ধীরে তার কাছে গেলেন। ফাতেমা রে, তুমি কান্না করতেছো রে ফাতেমা, আমি জানি মদিনার ধনী পরিবারে ইচ্ছা করলে তোমাকে বিয়ে দিতে পারতাম, আমার গরিব আলীর সাথে তোমার বিয়ে দিলাম। ফাতেমা, জাননি কি জন্য তোমার আলীর সাথে বিয়ে দিলাম? আলীর ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, টাকা নাই, আলী নিজেই তো খাইতে পারে না। ফাতেমা রে, তোমার সংসার কেমনে চালাবে? তুমি মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছো রে ফাতেমা। চিন্তা করো না রে ফাতেমা, তোমার আলীর স্বামী আলী হবে, আমি নবী পছন্দ করি নাই রে ফাতেমা। তোমার বিয়ের স্বামী পছন্দ আল্লাহ নিজে করেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি না, আল্লাহ নিজে করছে। ফাতেমা কানবা না, চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা। ফাতেমা রে, মন বেজার করো মানে রে ফাতেমা, তোমার উদরে আল্লাহ 2টা সন্তান দিবে, জান্নাতের যুবকদের সর্দার হবে রে ফাতেমা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, ওনার জানাজা নিয়ে ইরাকের কুফাতে ওনাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক খ্রিস্টানদের একটা অন্ধ মেয়ে এসে মসজিদ কুফাতে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় মেয়েটা কাঁদতে লাগলো। লোকদেরকে বললো, আমার খলিফা আর দুনিয়াতে নাই। আপনি কল্পনা করেন, একজন খ্রিস্টান মুসলিম খলিফার কাছে কত বড় নিরাপদ। সাথে বলবেন আল্লাহু আকবার। একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ। একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ, কত বড় নিরাপদ। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা ওই রকম নিরাপদ থাকবে, ঠিকই তো তাই তারাও থাকে। হিন্দুর বাড়ি হিন্দু থাকবে, হিন্দুর পূজা হিন্দু করবে। মুসলমান তার দুর্গা পূজায় কেন যাবে? আমার দেশের শত শত যুবকরা হিন্দুর দুর্গা পূজায় যায়, ভিড় জমাইয়া বসে থাকে। ক্যারে মুসলমান, তুমি মুসলমান হইছো কি দুর্গা পূজায় যাওয়ার জন্য? মুসলমান তো দুর্গা পূজায় যাবে না, মুসলমান থাকবে মসজিদে, মুসলমান থাকবে মাহফিলে। কথা কন না কেন? তার দুর্গা পূজায় আমার কাজ কি? সে তারটা করুক, কি কথা ঠিক কিনা? তারটা সে করুক। আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই হিন্দু মুসলমানের দাঙ্গা, এলাকা ভিত্তিক গন্ডগোল ফাসাদ। এটা হয় টুকটাক বিভিন্ন জায়গায়, এলাকা ভিত্তিক জমি জমা নিয়ে, রাজনীতি নিয়ে, ব্যবসা নিয়ে এই ঝগড়া ফাসাদ আগেও ছিল, এখন আছে, আগামীতেও থাকবে। ঝগড়া ফাসাদ কোনোদিন বন্ধ হইত না। পৃথিবীর যত উন্নতই হোক, ঝগড়া ফাসাদ থাকবে, উইয়ে লেগেই থাকবে। এটা শয়তান যতদিন আছে ততদিন মনে করেন যে বাসাবাসি চলবে। কে কারে বাস দেবে খালি চিন্তা, এটি শয়তানে খালি লড়াইতে থাকে।
বুঝতে পারছেন? তো ঝগড়া ফসাদ চলবে, কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গা বাংলাদেশে আমি কোনোদিন দেখিনি। যে এই জেলার হিন্দু ওই জেলার হিন্দুর বাড়ি ঘর পুরাই দিছে, সারা বাংলাদেশে পিটি পিটি মারামারি চলছে, এরকম দেখিনি কোনোদিন। এটা কোনোদিন দেখিনি। এটা ভারতে দেখছি। কি কথা কন না কেন? ভারতে দেখছি মাঝে মধ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়, হিন্দু শিখে দাঙ্গা হয়, উপজাতি উপজাতি দাঙ্গা হয়। বাংলাদেশে দেখিনি। আমরা সবাই সহাবস্থানে থাকি, একভাবে চলি। আমাদের ব্যবসা এক, দেশ এক, ভাষা এক, সংস্কৃতি এক, ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের চালচলন ব্যবসা বাণিজ্য এক, আমাদের খাবার দাবারও একই রকম। হয়তো তারা গরু খায় না, শুয়োরের গোশত খায়, আমরা শুয়োর খাই না, গরু খাই। কি কথা কন না কেন? ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দিবেন বাবাজি। কিন্তু ইসকনের হিন্দুরা উগ্রবাদিতা ছড়াচ্ছে। ইসকন এরা উগ্রবাদিতা ছড়াচ্ছে। আমাদের ধর্মে যেমন উগ্রবাদী আছে না, জঙ্গি 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 ভাব আছে না, ওরকম কিছু ইসকনে হিন্দুদের ভিতরে এরকম জঙ্গি জঙ্গি ভাব হচ্ছে আর কি। মানে শরীর একটু গরম হয়েছে আর কি। এটা জানে না যে বাংলাদেশে আমরা যদি তাদের দোকান থেকে মাল না কিনি, তার দোকানে কোনো কাস্টমারই নেই। কি কথা কন না কেন? এত ভাব নেওয়ার তো কিছু নাই। ইসকন যদি মনে করে যে আমরা বাংলাদেশের মুসলমানদের সাথে লড়াই করব, এটা ভুল ধারণা। ও ছাতা তো আমরা গুনি নেই। কি কথা কন না কেন? ওগুলো আমরা ফাতিয়ে রাখি না। তাদের একটু শরীর গরম হইতেছে, তারা বুঝাইতে চাইতেছে আমরা হিন্দু মুসলমান একটা মারামারি করি, এটা করবার চাই না, আমরা তা করবার না। কি কথা কন না কেন? আমরা আমাদের বাজারে হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশেই ব্যবসা করি। কি কথা কন? ঠিক কিনা? করেই যাব। এটা আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এগুলো আমাদের দেশে চলে না। আমরা দরবারে হিন্দু যায় না? কি কথা কন না কেন? যায় না? যাবে তো, যাবে তো তারা। কারণ শান্তি যেখানে সেখানে তো সবাই যাইতে চায়, অশান্তি সেখানে কেউ যাইতে চায়। আসবে। তাদেরকে কি আমরা খাবার দেই না? তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে না? আমরা তাদেরকে সম্মানের সাথে খাবারের ব্যবস্থা করি, কারণ তারা মেহমান। তারা কি মেহমান আমাদের। তো মেহমান আসলে সে যে ধর্মেরই হোক, তাকে সাধারণ সম্ভাষণ করতে হবে, তার খাবার, তার দেখাশোনা, দেখভাল করতে হবে, তার সুবিধা অসুবিধাগুলি পর্যবেক্ষণ করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন খ্রিস্টান মেয়ের বাড়ি অন্ধ, প্রত্যেক দিন খাবার দিয়ে তার খোঁজ খবর নিয়ে বাড়ি যাইতেন। মেয়েটা কাঁদে আর বলে, ও মুসলমানরা, আমি 3 দিন আজকে আমার বাড়ি হযরতে খলিফা আসে নাই। আমি বুঝছি খলিফার যে কোনো একটা ঘটনা ঘটছে, সেই জন্য আমি খোঁজ নিতে আসছি আমার খলিফা কি মারা গেছে না বেঁচে আছে। কারণ আমি জানি খলিফা বেঁচে থাকলে অবশ্যই আমার খলিফা আমার ঘরে খাবার পৌঁছাইতেন, দেখভাল করতেন। মেয়েটা কাঁদতে লাগলো। দেখেন, এটা খলিফাতুল মুসলিমিন, তাদের আদর্শ কত চমৎকার ছিল। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পরে ওই যে আব্দুর রহমান মুলজিম খারিজি, তাকে ধরা হলো। তাকে ধরে নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের বললেন, যেহেতু সে একজন মুসলিম মিল্লাতের খলিফাকে হত্যা করেছে, অতএব তার শাস্তিটা বড় কঠিন হবে। তারা হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে কেটে তাকে শাস্তি দেওয়া হোক। সমস্ত মুসলমানরা খেপে যে বলল, না, আমরা তাকে হত্যাই করব না, তাকে কেটে কেটে টুকরা টুকরা করে তাকে আমরা হত্যা করব। কারণ এমন একজন খলিফাকে সে হত্যা করেছে, এই নাফরমান, এই বেঈমানকে ছাড়া যাবে না। দেখেন, তার নাম আব্দুর রহমান, কপালে সেজদার চিহ্ন, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা আর হাতে তাসবিহ। চিন্তা করতে পারেন কি কারণে? বিশ্বাস। জোরে বলেন কি? একসাথে বলেন কি? বিশ্বাস। তার বিশ্বাস হচ্ছে আমি কোরআন ছাড়া আর কিছু মানি না, এই জন্য আহলে বায়ত মানি না, আলীরও মানি না, সাহাবীদেরকেও মানি না, আমি কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না।
আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনও মানি, সাহাবীও মানি, নবীও মানি, ওলিও মানি। কি কথা কন না কেন? মানতে বলছে কে? একসাথে বলেন, কে বলছে? আল্লাহ মানতে বলছে। আমরা আমাদের নীতিতে মানি না, আল্লাহর নীতিতে মানি। কি কথা কন না কেন? কার নীতিতে? আল্লাহর নীতিতে মানি। আমরা আমাদের নীতিতে না, আল্লাহর আইনে মানি। আব্দুর রহমান মুলজিম খারিজির হাত কাটা হলো। হাত কাটার সময় সে তখন জিকির করে আল্লাহ 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 আল্লাহ। দেখেন কত বড় জিকির করনে বলা, বুঝতে পারছেন? দেখেন, এই জন্য আপনাদেরকে ইমান বিশুদ্ধ রাখতে হবে। 73 ফেরকার ভিতরে 72 ফেরকা বাতিল, একটা ফেরকা জান্নাতি। কথা কন না কেন? ঠিক কিনা? কয় ফেরকা? এক দল জান্নাতি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আব্দুর রহমান মুলজিম খারিজির হাত যখন কাটা হয় তখন সে আল্লাহ 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 জিকির করতেছে। তার পা কাটা হলো, তখনও আল্লাহ 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 জিকির করে। তার চোখ উঠাইয়া এই গোশতের সাথে চোখ ঝুলে রইল, তখনও সে আল্লাহ 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 জিকির করে। আচ্ছা, আপনারা বলেন, তার এই আল্লাহ জিকির কি তার জান্নাতে নেবে? বুঝে বলছেন না? না বুঝে বলছেন? খেরে হে তো আল্লাহ জিকির করতেছে, জান্নাতে যাইতো না কেন? হ্যাঁ, এই যে এবার বলেন, আহলে বাইতকে মানতে হবে, এটি কি ফয়সালা আমাদের না আল্লাহ? আলীকে মানতে হবে, তিনি খোলাফায়ে রাশিদ। ফয়সালা কি আমাদের না নবীর? তো তাকে না মানলে নবী মানা হয় না, তাকে মানলে আল্লাহ মানা হয়, তাকে না মানলে আল্লাহ মানা হয় না। এই জন্য তার জিকির তাকে জান্নাতে নেয় নাই, তার সেজদা তাকে জান্নাতে নেয় নাই। কথা কোন ঠিক কিনা? আপনাকে এগুলো বুঝতে হবে। ও হাজিরিন, মনোযোগ দিবেন। আব্দুর রহমান মুলজিম খারিজি তখনও আল্লাহ 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 জিকির করে। তার চোখ ঝুলে কপালে এই মুখের সাথে বেঁধে আছে। যখন সাহাবীরা তার গলা চিপ দিয়ে জিভ বের করে জিভ কাটতে যাবে, তখন আব্দুর রহমান ডাক দেখে, সাহাবীরা, আমার জিভ কেন কাটিস? আমার হাত কাটলি, পা কাটলি, চোখ উঠাইলি, তারপর কেন জিভ কাটতে যাবি? বলে, তোর জিভ কেটে ফেলবো, এজন্যই তুই আল্লাহর জিকির বলতেছে। তোরা যে আমার জিভ কাটবি, তোরা কি দেখো না আমি আল্লাহর জিকির করি? সাহাবীরা বললেন, তুই কিসের জিকির করবি রে? আল্লাহর নবীর সত্যনিষ্ঠ খলিফাকে, হেদায়েত প্রাপ্ত খলিফাকে হত্যা করে, আহলে বাইত রাসূল হত্যা করে তুই জিকির করতেছিস, তোকে রাখাই যাবে না। জিভ বের করে সাহাবায়ে কেরাম জিভ কেটে ফেলে দিলেন, তার হলকম কেটে ফেললেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জাহান্নামের কুকুরটা জাহান্নামে চলে গেল। তার ঈমান, তার কালেমা, তার নামাজ, তার জিকির তাকে জান্নাতে নিতে পারে নাই, জান্নাতে নিতে পারে নাই, জান্নাতে নিতে পারে নাই। কথা কর না কেন? ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আমার দেশে আর এক দল আছে শিয়া। নাম কি? শিয়া। জোরে বলেন, জোরে 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 জোরে। খারিজির পরে হলো শিয়া। এই শিয়াদের আবার একটা আকীদা হলো, আমরা আলীকে মানি, কিন্তু আবু বকর, ওমর আর উসমান এই তিনজন আলীর সাথে গাদ্দারি করছে। কি বুঝলেন? তারাই সত্যনিষ্ঠ তিনজন খলিফাকে অস্বীকার করলো, আর খারিজেরা একজনকে অস্বীকার করলো। খারিজেরা একজনকে অস্বীকার করে জাহান্নামে চলে গেল, আর শিয়ারা তিন খলিফাকে অস্বীকার করে জাহান্নামে চলে গেল। কি কথা কন না কেন? শিয়াদের বিশ্বাস হচ্ছে
আবু বকর, ওমর আর উসমান তিনজনে হযরত আলীর সাথে গাদ্দারি করেছে। খলিফা হওয়ার কথা ছিল আলী, কিন্তু খলিফা তারা তিনজনে হইছে। কি বুঝলেন? নাউজুবিল্লাহ বলেন। না না, আস্তে হয়ে গেল কেন? একসাথে জোরে বলেন। আচ্ছা বলেন, আবু বকর সিদ্দিক আমরা বলছি না নবী বলছে? জোরে বলেন। আল্লাহর নবী মদিনাতে, কোন জায়গা? মদিনাতে মসজিদে নববীতে খুতবা দিতেছে। 7 দিন পর্যন্ত মদিনার ভিতরে কোনো খাবার দাবার নেই। টাকা আছে কিন্তু খাবার নাই, টাকা আছে কিন্তু বাজারে চাল নাই, গম নাই, জব নাই, রুটি নাই, কিচ্ছু নাই। 7 দিন পর্যন্ত মদিনায় কান্না এসে গেল। দুঃখে দুঃখে, অভাবে অভাবে বাচ্চারা খোদায় কান্নাকাটি করে। বড় অভাব মদিনার মধ্যে লেগে গেল। বহির্বিশ্ব থেকে কোনো পণ্য সামগ্রী মদিনায় নাই। আল্লাহর নবী খুতবা দিতেছিলেন, ঠিক এমন সময় একজন ঘোষক এসে বলছে, শুনছো মদিনাবাসী, মদিনাতে বাহির থেকে পণ্য সামগ্রী নিয়ে লোকেরা সিরিয়ার থেকে মদিনার বাজারে ঢুকছে। তোমরা যে যা পারো তাড়াতাড়ি পণ্য কিনে নাও। প্রিয় নবী খুতবা দিচ্ছে, মসজিদ থেকে সাহাবী উঠে 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 চলে গেল। সব সাহাবী চলে গেল, মাত্র 10 জন বসা। কয়জন? 5 জন। জোরে বলেন, কয়জন? 5 জন। এখন যদি মনে করেন তাবারক দেওয়া হয়, কি জোরে বলেন, বুঝাইতেছি, ওই গেটের সামনে যদি তাবারক দেওয়া হয়, মুসল্লি যেতে 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 ফরিদি সাহেব আর মাইকালা আপনারা ঠিক করলো ঠিক, না ঠিক করলো ঠিক। ওই কোনায় যদি দেখছি 2 বাড়ি দিয়ে খালি একটা একটা করে প্যাকেট দিয়ে দেওয়া হয়, তো দেখবেন যে ফরিদি সাহেব আর মাইকেলা বসে রয়েছে। আমি তুই বসে রয়েছিস, মাইক না থাকলে আমি যাইতাম না। বুঝতে পারছেন? তো 3 দিন পর্যন্ত, 7 দিন তো মদিনায় খাবার নাই। তো সাহাবীরা যেতে 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 সব চলে গেল। 10 জন বসে রয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। কয়জন? 10 জন বসা। জোরে বলেন, কয়জন? নবীজি খুতবা শেষ করলেন। খুতবা শেষ করে আল্লাহর নবী বলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 10 জনকে নবীজি আশারে মুবাশশারা বানায় দিলেন। দুনিয়ার থেকে নবী 10 জনকে সার্টিফিকেট দিলেন। একজন আবু বকর, ওমর, উসমান, আলী। এখন শিয়ারা বলে আবু বকর গাদ্দার, ওমর গাদ্দার, আলী গাদ্দার। তাহলে 3 জন যদি গাদ্দার হয়, তাহলে নবীর কথা কেমনে সত্য হয়? হয় নবী সত্যবাদী, নাই শিয়ারা সত্যবাদী। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনারা বলবেন আকাশ ভেঙে গেলেও নবী সত্যবাদী। কথা কন না কেন? ঠিক কিনা? শিয়ারা মিথ্যাবাদী, নবীজি সত্যবাদী। শিয়ারা মিথ্যাবাদী, নবীজি সত্যবাদী। শিয়ারা মিথ্যাবাদী। অতএব আবু বকর গাদ্দারি করতে পারে না, ওমর উসমান গাদ্দারি করতে পারে না। তাদের খেলাফত হয়েছিল পরামর্শ ভিত্তিক। হযরত আলী নিজেও আবু বকরকে সমর্থন করেছিলেন, ওমর এবং উসমানকে হযরত আলী নিজেও সমর্থন করেছেন। অতএব শিয়াদের এই কথাটা হলো বাড়াবাড়ি, মিথ্যা তহমত। তারা খোলাফায়ে রাশিদিনকে বিতর্কিত করতে চায়। অতএব তারাও এক প্রকারের গাদ্দার। কথা কোন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবে। কিন্তু খারিজি শিয়াদের মতবাদ আপনাদেরকে জানাইলাম। এবার আসেন মুতাজিলা। কি জেলা? মুতাজিলা। মুতাজিলার গায়
আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ সব, আল্লাহ অকাম করায়, আল্লাহ কুকাম করায়, আমার কি দোষ? দেখছেন যুক্তি কত সুন্দর। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তাহলে আল্লাহ আমারে খাওয়ায়, আমি যে মিথ্যা বলি আল্লাহ করায়, আমি যে জেনা করি আল্লাহ করায়। একসাথে নাউজুবিল্লাহ কইলেন না আপনারা? না না, জোরে জোরে বলেন, জোরে জোরে। চোরে চুরি করতে গেছে, গ্যারাজ তো ধরে ফিডে দিতেছে। চোরে কয় ফিডাও কি লেগে, তোর কিছু মা তুমি বেটা ফিডে চুরি করতে আইছো? তুমি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি চুরি করতে এসেছি তা আল্লাহর হুকুমই আইছি। গ্যারাজ তো আরো কায়দা মতো ফিডে দিতেছে, ভালো করে কে নিতেছে বেটা, কারো বেশি করে মারতেছে কি লেগে? মারি বুঝোস নাই, আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে আর আমার আল্লাহ তোরে ফিডাইতে পাঠাইছে। বুঝে যান, চোরেরও দলিল আছে, চোরেরও দলিল আছে। মুতাজিলাদের আকীদা হলো তুমি যেমনে নাচাও এমনি নাচি, ফুতুলের কি দোষ? ওই গানের ছন্দে আমাদের দেশে মুতাজিলা আকীদা ঢুকছে, তুমি যেমনি নাচাও এমনি নাচি, ফুতুলের কি দোষ? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তুমি যেমনি নাচাও অমনে নাচি, ফুতুলের কি দোষ? তার মানে আমি যে অকাম করি এটা আল্লাহ করায়, আমি যে মিথ্যা বলি এটা আল্লাহ করায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে সমস্ত দোষটা কার উপরে চলে গেছে? আল্লাহর উপরে চলে গেছে। যখন বান্দা আল্লাহকে দোষ দেয় তখন আর বান্দা বান্দার জায়গা থাকে না, বান্দা আজাজিলের জায়গায় চলে যায়। কি কথা কন না কে? বান্দা আজাজিলের জায়গায় চলে যায়, তখন বান্দা বান্দার জায়গা থাকে। এটা মুতাজিলাদের আকীদা, এরাও বাতিল। এইরকম পৃথিবীতে 72-73 ফেরকার ভিতরে 72টা দল বিপদে চলে গেল, ভ্রান্ত পথে চলে গেল। একমাত্র আহলে সুন্নাতুল জামাতে, পৃথিবীর যত ওলি সব ওলিরা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামে চলে গেছে। কারণ কি? বদ আকীদার জন্য, মিথ্যা বিশ্বাসের জন্য। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস হবে মজবুত। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের একটা রুলসে, একটা রেজলিউশনে আমরা চলি। এই বিশ্বাস বিষয়ে আমরা চেতনার উপরে আমরা প্রতিষ্ঠিত আছি। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছাড়া কেউ ওলি হতে পারে নাই, কে মঞ্জুরিয়াত পায় নাই। আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছাড়া আমার রাসূলের দরবারে কেউ গ্রহণযোগ্যতা পায় নাই। যুগে যুগে যত ওলিরা ছিলেন সবাই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ছিলেন। আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ফারুকি, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর। এই জন্য ওনাকে ফারুকি বলা হয়। উনি হযরত ওমরের বংশধর, তিনি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ছিলেন। মনোযোগ দেন, ওনার মাজার শরীফ বর্তমান পূর্ব পাঞ্জাবের ভিতরে। ওই অঞ্চলে এক সময় লক্ষ লক্ষ মুসলমানের বসবাস ছিল। মুজাদ্দিদ আল ফেসানি জমিনে কালেমার দাওয়াত দিলেন এবং তিনি সিলসিলা প্রতিষ্ঠিত করলেন ওই জমিনে। সেরহিন্দিতে ওনার মাজার হয়ে গেল। ব্রিটিশ আমলে ভারতে মুসলমান এবং শিখদের মধ্যে বিরাট যুদ্ধ হলো। এই যুদ্ধে বহু মুসলমান হিজরত করে পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে মুসলমান চলে গেল। ওই অঞ্চলটা মুসলমান অধ্যুষিত ছিল, মুসলমান শূন্য হয়ে গেল। শুধু মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি একা পড়ে গেলেন। তিনার মাজারও মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই মাজারে। সারা অঞ্চলে কোনো মুসলমান নাই। তখন
ওই দেশের শিখ ধর্মের যারা ছিল তারা চিন্তা করলো মুসলমান তারাইছি, মুসলমান এই দরবেশের মাজার আর আমরা রাখবো না, মুসলমান এই দরবেশের মাজার ভেঙ্গে ফেলবো আমরা। মাজার ভাঙ্গার জন্য হাজার হাজার শিখ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লাঠি সোটা নিয়ে দা কোরাল নিয়ে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির মাজারে তারা আক্রমণ করতে যাচ্ছে। এমন সময় রাত্রিবেলা তারা লক্ষ্য করলো হাজার হাজার মুসলমান মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির মাজার থেকে বের হচ্ছে, মাথায় সাদা সাদা পাগড়ি, গায়ে লম্বা লম্বা জুব্বা, হাতের মধ্যে চিক চিক করে একবারে সাদা ধবধবে তলোয়ার, সাদা চিক চিক করে ধবধবে তলোয়ার। হাজার হাজার মুসলমান মাজার শরীফ থেকে বের হয়ে শিখদেরকে ধাওয়া করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ ওই অঞ্চলে কোনো মুসলমানই নাই, মাজারে মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই। মিসকিনাম দরে গাহাদ সুফার মায়ে নজর বারে বহালম হাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদাল ফেসানিমান মুজাদ্দিদাল ফেসানিমান। বরুড়াবাসী শিখেরা দৌড়ায় দৌড়ায় থানায় চলে গেছে। ব্রিটিশ পুলিশ ব্রিটিশ দারোগাকে যা বলল, ওই দরবেশের মাজারে হাজার হাজার মুসলমান লুকানো, আমরা মাজার ভাঙতে গেছিলাম, তারা আমাকে তলোয়ার দিয়ে অস্ত্র শস্ত্রে ধাওয়া করছে, আমরা পলাইছি, আমাদেরকে উদ্ধার করেন। ব্রিটিশ পুলিশ বলল রাত হয়ে গেছে, রাত্রিবেলা যাওয়াটা নিরাপদ না, তাহলে সকালবেলা যাব। ব্রিটিশ পুলিশ সকালবেলা শিখদেরকে নিয়ে এসে দেখে মাজারে কেউ নাই, মাত্র 2 জন খাদেম বসে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ কয়জন? জোরা বলেন মানুষ কয়জন? বাকিরা আসলো কোথার থেকে? ওলিদের হেফাজতকারী আমার আল্লাহ। জোরে বলেন, কথা বলেন না কেন? জোরে বলেন। উগ্র হিন্দুত্ববাদ ইসকন ওরা বলতেছে খাজা বাবা আজমিরের মাজারে দরগাতে হিন্দু মন্দির ছিল, এই মন্দিরের কথা বলে খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে চায়। ওরা জানে না খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে গেলে এই ভারতবর্ষে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কথা কন না কেন? ঠিক কিনা? ওরা জানে না খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে গেলে ভারতে বিশ্বযুদ্ধ হবে। ওরা জানে না, ওরা এটাও জানে না এই খাজা বাবার কারণে ওদের 14 পুরুষ, রাজা পৃথ্বীরাজের 14 পুরুষ যুদ্ধ করেও খাজা বাবার সাথে জিহাদে বিজয় লাভ করতে পারে না। মনে হয় গোলমোল খাইয়া কিছু শরীরে গরম হয়েছে আর কি, টের পাইতেছেন আর কি। ওই ফুক আসেনি আপনার, এটার ফাঁকা যখন গজায় তখন এটা মরার লেগে গেছে। কি কথা কর না কেন? ঠিক কিনা? জানে না। তবে হ্যাঁ, ভারতবর্ষে একসময় ভেঙ্গে খান খান হবে, এটা সত্য। এটার জন্য কিছু আড়াই দাঁড়াই তাদের লাগছে আর কি, বাউবালা না, বুঝতেছে না, বুঝবে না। পিঠের সামনে যে সময় থাকবে না সেই সময় বুঝবে না। ও তো 14 পুরুষও খাজা বাবার সাথে জিহাদ করে পারে নাই, লড়াই করে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 বলেন। আরে কঠিন সেজ নিয়ে একসাথে বলেন আল্লাহু আকবার। এই জমিন খাজা বাবার জমিন, কি কথা কর না কেন? খাজা বাবা আজমিরের জমিন, তাদের 14 পুরুষও পারে নাই, 850 বছরের ইতিহাসে পারে নাই। হেতা এসে 2 চাই ছাতা মাতা লেওরা বলে আজরে বাজারে লাফাইতেছে। বরুড়ার মুসলমান খুব মনোযোগ দিবেন।
সকালবেলা পুলিশ যে আজ সকালবেলা পুলিশ সেরহেন শরীফে যায় দেখতেছে মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই। পুলিশ বলল কি ব্যাপার, আপনারা না বললেন হাজার হাজার মানুষ? বলে হ্যাঁ, রাত্রিবেলা তো আমরা দেখলাম হাজার হাজার মানুষ। কথা তো সত্য। আল্লাহ তার অলির মাজার হেফাজত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে সৈন্য পাঠাইছে। একসাথে বলেন ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হার। ওলিদের সাথে যারা দুশমনি করে ফল ভালো হয় না, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। ওলিদের সাথে যারা বিয়াদবি করে ফল ভালো হয় না, আমার রব আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। রাজা পৃথিরাজের কপাল পুড়ে গেছে, গোরগোবিন্দের কপাল শেষ হয়ে গেছে, পৃথিবীর বহু রাজা বাচ্চাদের কপাল শেষ হয়ে গেছে, পৃথিবীর বহু রাজা বাচ্চার কপাল ধ্বংস হয়ে গেছে ওলিদের সাথে বেয়াদবি কইরা। কথা কন না কেন? ভারতের সোমনাথ মন্দির, মনোযোগ দেন, তাদের ইতিহাস স্মরণ করাই দিতেছি। ইতিহাস স্মরণ করার দরকার। খাজা বাবা আজমিরের মাজার বানাইবে, মানে মন্দির বানাইবে, কি পাগল! আমার দিকে তাকান। ভারতে সুলতান মাহমুদ গজনবী, হিন্দুস্তানের সবচেয়ে বড় মন্দির ছিল সোমনাথ। এই সোমনাথ মন্দিরে সুলতান মাহমুদ গজনবী আক্রমণ করবে, কিন্তু সাহস পাচ্ছে না, সাহসে কুলাইতেছে না। শোনেন, আধ্যাত্মিক, আমি বললাম যে আমির আধ্যাত্মিক পাওয়ার হইতে হবে, শরীয়তের জ্ঞানও থাকতে হবে, আধ্যাত্মিক ক্ষমতাও থাকতে হবে। আমির যদি শরীয়তের জ্ঞানের সাথে আধ্যাত্মিক ক্ষমতা না থাকে, তাহলে ওই আমিরের পিছনে দৌড়ে লাভ নাই। কি কথা কর না কেন? তাহলে তারে দিয়ে বিজয় অর্জন করা যাবে না। ওই শুধু দৌড়াইবেন, কিন্তু বিজয় হবে না। মান খাইতে হইব, ফিরিনি খাইতে হইব, দৌড়াইতে হইব। তো মনোযোগ দিয়েন। সুলতান মাহমুদ গজনবী বর্তমান আফগানিস্তানের গজনি, কাবুলের গজনিতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আফগানি, আফগানিস্তানের গজনিতে সুলতান মাহমুদ গজনবী। বর্তমান আফগানিস্তান, ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান বিরাট এক অংশ মিলেছিল তখন গজনি সাম্রাজ্য। তো সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, আমি যে আক্রমণ করব, এই যুদ্ধটা তো সহজ যুদ্ধ হবে না, অনেক বড় কঠিন হবে। আজ যুদ্ধের ব্যয়ভার হবে কঠিন, বহু সৈন্য মারা যাবে, বহু সৈন্য লাগবে এবং শক্তিশালী ফোর্স লাগবে, ইমানি তেজওয়ালা ফোর্স লাগবে। অনেক হিসাব কিসাব করে চিন্তা করলেন, তাও বিজয় অর্জন করা সম্ভব না। কারণ সোমনাথ সনাতন ধর্মের মূল, এটা দখল করতে হলে আমাকে অনেক বড় শক্তি নিয়ে আগাইতে হবে। কিন্তু শুধু শক্তি থাকলে হবে না, দোয়া লাগবে। আধ্যাত্মিক এমন একজন দরবেশ লাগবে যার দোয়া নিয়ে যেতে হবে, তার এজাজত ছাড়া গেলে হবে না। সুলতান মাহমুদ গজনবী জানতে পারলেন এই পৃথিবীতে একজন আল্লাহর কামেল ওলি আছে, তার নাম আবুল হাসান খেরকানি। সুলতান মাহমুদ গজনবী সুদূর ইরানের খেরকান অঞ্চলে চলে গেলেন। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহের সাথে সাক্ষাৎ করার জন্য ইরানের খেরকান, আফগানিস্তান থেকে রওনা দিয়ে তিনি ইরানে চলে গেলেন। হুজুরের দরবারে ঢুকলেন। আল্লাহর ওলি মুরাকাবায় বসা ছিলেন, খাদেম হুজুরকে বাতাস করতেছিল। তখন চুপচাপ সুলতান মাহমুদ গজনবী বসে আছেন, কোনো কথাবার্তা বলেন না, চুপচাপ তিনি বসে আছেন। কারণ হুজুর মুরাকাবা করতেছে, যদি বেয়াদবি হয়ে যায় তাহলে হুজুর রেগে গেলে সর্বনাশ হবে। বহু সময় পার হলো, মুরাকাবা ভাঙে না। খাদেমকে ডাক দেয়া বললেন, আল্লাহর বান্দা, আমি সুদূর আফগানিস্তানের গজনি থেকে এসেছি, আমার নাম সুলতান মাহমুদ গজনবী, হুজুরকে আমার পক্ষ থেকে সালাম দেন, আর বলেন হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আমি আসছি।
যেন এই অধমকে হুজুর একটু সুযোগ করে দেয়। দেখেন আগের রাজা বাচ্চারা আল্লাহর অলিদের দরবারে তারা নতজানু হয়ে বসে থাকতো, কারণ অলিদের পাওয়ার হলো অরিজিনাল পাওয়ার। অলিরা দুনিয়ার পাওয়ারে চলে না, অলিরা আল্লাহর পাওয়ারে চলে। কথা কোন ঠিক কিনা? অলিদের পাওয়ার আল্লাহর পাওয়ার। সুলতান মাহমুদ গজনবী চুপচাপ যে বসে আছে, খাদেম বলল ঠিক আছে আমি হুজুরের মোরাকাবা ভাঙ্গাচ্ছি, অপেক্ষা করেন। পিছন দিক থেকে খাদেম যে বসে গেলেন, হুজুরের মোরাকাবা ভাঙ্গাইলেন। হুজুর ডাক দিয়ে বলেন, বেটা মোরাকাবা কেন ভাঙ্গাইছে বলো? বলে হুজুর সুদূর আফগানিস্তানের গজনি থেকে সুলতান মাহমুদ গজনবী আসছে, আপনার কাছে দেখা করবে, দোয়া করবে, সালাম দিয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আরে বেটা রাজা বাচ্চা আমার দরবারে কেন আসছে? চলে যাইতে কহ, রাজা বাচ্চা দিয়ে আমার কোনো কাজ নাই। বেরোইতে কহ, চলে যাইতে কহ, ওটা আইছে কেন? যা চলে যাইতে কহ, রাজা বাচ্চা দিয়ে আমি কি তা করবো? একসাথে বলবেন না মারহাবা। আগের ওলিরা রাজা বাচ্চা দিয়েও কিছু মনে করতো না, ধুর চলে যা, তুই আছিস কেন? সুলতান মাহমুদ গজনবী বুঝে ফেলছে এখানে আর তেমন কিছুই বলার নাই, শুধু বিনয়ের সাথে বলল, হুজুর মাফ করে দিবেন, আমি বহু দূর থেকে আসছি মুসাফির হয়ে, একটু দোয়ার আশায়। বলে কি দোয়া লাগবে বলো? বলতেছে হুজুর ভারতের সোমনাথ মন্দির আমি আক্রমণ করব, দোয়া নেওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো সুলতান মাহমুদ গজনবীকে আবুল হাসান খিরকানি রাহিমাহুল্লাহ বললেন, বেটা তারা তাদের মন্দির নিয়ে পড়ে আছে, তুমি তোমার ওটা দখল করতে যাবা কেন? ওটা দিয়ে তোমার দরকার কি? তোমার কাজ তুমি করো, তাদেরটা তাদের করতে দাও। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলতেছে, হুজুর মন্দির দখল করা আমার অভিপ্রায় না, আমি মন্দিরটা এই জন্য দখল করতে চাই, আমি শুনছি, আমি জেনেছি কাবা শরীফে 360টা মূর্তি ছিল, হারামে 360টা মূর্তি ছিল। ওই মূর্তি ভঙ্গাংশ আল্লাহর নবী ভেঙে ফেলে দিলেন। ভঙ্গাংশ অর্থাৎ ভাঙ্গা অংশখানা তারা এনে সোমনাথ মন্দিরে লাগিয়েছে। যেই মন্দির নবী ভেঙে ফেলেছে, যেই মূর্তি, সেই মূর্তি পৃথিবীর অন্য কোথাও থাকতে পারে না। অতএব সোমনাথ মন্দিরের মন্দির আমি রাখবো না, কারণ আল্লাহর নবী যেটা ভেঙেছে সেটা কোনো মন্দিরে রাখতে পারে না। সুলতান মাহমুদ গজনবী বলেন, হ্যাঁ ঠিক আছে। আবুল হাসান খিরকানি বলেন, তাহলে ঠিক আছে, কি করতে হবে? বলে হুজুর আপনার এজাজত এবং দোয়া লাগবে। বলতেছে, যা বেটা আমি এজাজত দিলাম, দোয়া করে দিলাম। সাথে নিজের গায়ের জুব্বা খুলে ফেললেন, খুলে দিয়ে বললেন, এই জুব্বাটা কাছে রাখবি। আমি আবুল হাসান খিরকানি তোমাকে বলতেছি, বেটারে জুব্বা কাছে রাখবি, যদি কখনো বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তাহলে জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে ওযু করে নামাজ পড়ে আমার মালিকের দরবারে হাত বাড়ায় বলবে, আল্লাহ এই জুব্বাওয়ালা যদি তোমার পছন্দের ব্যক্তি হয়, আমি আমাকে অমুক অমুক দাও, এটা দাও, সেটা দাও, তুমি যা চাবা আমার আল্লাহ তাই দেবে। আসতে হয়ে গেল না? জোরে জোর হয় না কেন? জুব্বা কি অলি? কথা কেন? জুব্বা অলি, অলির জুব্বা, অলির কি জুব্বা কি অলি, অলির। এই কাপড়ের কোনো দাম আছে? কোনো দাম নাই। যখন পাগড়ি হয়ে গেল তখন দাম হয়ে গেল। যদি এটা লেংটি বানাই দেন কেউ চুমা দিবে না, কিন্তু টুপি বানাইলে সবাই উঠে চুমা দিবে। কি কথা কন না কেন? বুঝে যাবেন আপনি। এই কাপড় দিয়ে লেংটি বানান, কেউ চুমা দিবে না, কিন্তু টুপি বানান, পরে গেলে মাথায় উঠাইয়া ঝাড়া দিয়ে পরিষ্কার করে চুমা দিবে। আরে টুপি পরে গেছে রে।
তার মানে নবীর ইজ্জতে কাপড়ের ইজ্জত হয়। আরে নবীর সম্মানে যদি কাপড়ের ইজ্জত বেড়ে যায় তাহলে নবীকে তাজিম করার জন্য উম্মতের ইজ্জত বাড়ে। কথা কন না কেন? এই জন্য ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা বসে থাকি না, আমরা দাঁড়াই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দাঁড়াইবেন নি? দাঁড়াইবেন নি? দাঁড়াবেন। আমরা এত দলিলের দরকার নেই, এত উসুল টুসুলের দরকার নেই। আমরা উসুলে একটাই জানি, আল্লাহর নবী তিনি তাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ইজ্জতওয়ালা। আল্লাহর পরেই তার মর্যাদা, ওনার উপরে কারো মর্যাদা আর সৃষ্টিতে নাই। তো ওনাকে ইজ্জত দেওয়ার জন্য আর দলিল লাগে না, উনি নিজেই দলিল। কি কথা কন না কেন? উনি নিজে দলিল, নিজেই দলিল। আবুল হাসান খেরকানি জুব্বাখানা দিয়ে বললেন, বেটা যাও জুব্বাখানা নিক হাজরাতিক। সুলতান মাহমুদ গজনবী তিনি আফগানিস্তান ফিরে চলে আসলেন। চিন্তা করলেন এজাজত পাইছি, আর চিন্তার কারণ নাই। তলোয়ারের সাথে আধ্যাত্মিকতাও সেই দিন মুসলমানদের বিজয় দিয়েছে। আজকে আমাদের আধ্যাত্মিকতাও নাই, তলোয়ারও নাই, যার কারণে বাটাম সালাম চলতেছে। আর আধ্যাত্মিক ওলি যারা, তাদেরকে আমরা মানিও না, মানতেও চাই না, যার কারণে আরো বাটাম সালাম কপালে আছে। কথা কোন ঠিক কিনা? তলোয়ারও লাগবে, আধ্যাত্মিকতাও লাগবে। তলোয়ার এবং আধ্যাত্মিকতা দিয়েই মুসলমানদের বিজয় হয়েছে। বরুড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। সুলতান মাহমুদ গজনবী বিরাট বড় সৈন্যদল নিয়ে সোমনাথ আক্রমণ করলেন। মাসের পর মাস যুদ্ধ হয়। যুদ্ধে কারো জয় হয় না, কারো পরাজয় হয় না। বহু রক্তক্ষরণ হচ্ছে, বহু জীবন চলে যাচ্ছে। একটা পর্যায়ে মুসলমান সেনাবাহিনী এসে বলল, হুজুর, সুলতান যুদ্ধের ময়দানে টিকা সম্ভব হচ্ছে না আমাদের, আমরা বিদায় নিতে চাই। কারণ মুসলমানরা যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারতেছে না। তারা তাদের মন্দির রক্ষা করার জন্য জীবনপণ দিয়ে তারা লড়াই করতেছে। সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, মনে পড়ে গেল হুজুরের কথা। দৌড়ায় চলে গেলেন। দৌড়ায় যাইয়া আল্লাহর এই মহান প্রেমিক তাবুর মধ্যে যাইয়া দ্রুত গতিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ ও ধৈর্যের মাধ্যমে। তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও তোমরা। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। এই জন্য নামাজ পড়ে দোয়া, নামাজ পড়ে দোয়া, নামাজ পড়ে দোয়া, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়াইতে হয়। নফল নামাজ, এই জন্য জোহরের পরে 2 রাকাত নফল, মাগরিবের পরে 2 রাকাত নফল, এশার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে আল্লাহর দরবারে হাত বাড়ায় সাহায্যের জন্য শিক্ষা দিল আমার হুজুর। কথা কোন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাকামেল আমার মুর্শিদ মাওলানা। এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ইশকের
গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। ওরে মুর্শিদের চরণ তলে নেশার হইয়া যাও। বুঝতে কি অসুবিধা হয়? বুঝে যা। অলির দরকার, অলি লাগবে? কথা বলেন, অলি লাগবে? অলি লেগেছিল একদিন, অলি লাগছে একদিন, লাগছে আগামীতেও লাগবে। তাহলে দুই পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য নিতে হবে। একটা হলো সালাত আর একটা সবর। নামাজ পড়েই আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে, নামাজ পড়েই হাত বাড়াইতে হবে। মনোযোগ দেন। সুলতান মাহমুদ গজনবী 2 রাকাত নামাজ পড়ে খুদার দরবারে হাত বাড়াইলেন। শুধু শূন্য হাত বাড়ান নাই, জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে হাত বাড়াইছে। বলবেন হুজুর আল্লাহর কাছে চাবো, আবার জুব্বার দরকারটা কি? আমার দিকে তাকান, প্রশ্ন আসে না এরকম যে আল্লাহর কাছে চাবো আবার জুব্বা লাগবে কেন? ঠিক আছে না? মদিনার ভিতরে দুর্ভিক্ষ লাগলো। অ্যাটেনশন, সহিহ বুখারীতে মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, প্রচন্ড দুর্ভিক্ষ। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। লোকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেলেন। আম্মা জান সুনানুদ দারিমির হাদিস, ইমাম দারিমি হাদিস কেন বিশুদ্ধ সনদে লিখেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে লোকেরা গেল। সাহাবীরা চলে যায়, বললেন আম্মা জান, ওগো মা জননী, বৃষ্টি নাই, মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস পাতাগুলি মরে গেছে, আর উট দুম্বা ছাগল ভেড়াগুলি দুর্বল হয়ে গেছে। উট দুম্বা ভেড়াগুলি দুর্বল হয়ে গেছে। হুজুর আম্মা জান, এখন আমরা কি করব বলে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও নবী সাহাবীরা, আল্লাহর নবী রওজা মুবারকের উপরে যে ছায়া আছে, যে ছাদ আছে, এই ছাদ তোমরা ফাঁকা করে দাও। নবীজি রওজা মুবারকের উপর থেকে যখন ছাউনি সরাই দেওয়া হলো, আকাশ এবং রওজা বরাবর হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি শুরু হইলো? বৃষ্টি। আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা কি আল্লাহ চিনে না? ওই জমানা সাহাবীদের জমানা, সাহাবীরা কি আল্লাহ চিনে না? আম্মা জান আয়েশা রাসূলের সহধর্মিণী, তিনি কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? তাহলে রওজা শরীফের ছাদ ফাঁকা করার দরকার কি? নবী উসিলা, কি কথা কন না কেন? নবীজি উসিলা, এই উসিলা আম্মা জান নিজে ধরছে। এখন আমরা ধরি বিদায়, একদল আছে তারা বলতেছে আমরা চাবো আল্লাহর কাছে, আল্লাহ দিবে আমাকে। তো আল্লাহর কাছে চাইতে বেলায় মাঝখানে কোনো উসিলা আমার দরকার নাই। তাদের যুক্তি হলো, গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, যিনি কিনেন তিনি ক্রেতা, তো বেচা কিনার মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি দালাল। আমরা চাবো আল্লাহর কাছে, আল্লাহ সরাসরি দিবে, মাঝখানে উসিলা নামক কোনো দালালের আমাদের প্রয়োজন নাই। বুঝতে পারছেন? তারা উসিলাকে দালাল বানিয়ে ফেলছে। এখন বলেন, আম্মাজান আয়েশা রওজা শরীফের উপর থেকে ছাদ সরিয়ে দিলেন, তিনি আম্মাজান আয়েশা উসিলা মানছেন নবীকে। কি কথা কন না কেন? ঠিক কিনা? তার মানে যারা উসিলাকে দালালি বলে থাকে তারা মূলত নিজেরাই বেদাতি। যদি তারা বেদাতি না হয় তাহলে আম্মাজান আয়েশা নিজে বেদাতি হবে, সাহাবীরা বেদাতি হয়ে যাবে। একাধারে 7 দিন বৃষ্টি নামলো। ভাই কতদিন? 7 দিন একাধারে বৃষ্টি নামলো। একাধারে 7 দিন বৃষ্টি নামলো। একাধারে 7 দিন বৃষ্টি নামার পরে
সাহাবীরা আবার আম্মা জানের কাছে এসে বললেন, ওগো মা জননী, বৃষ্টির আর কোনো প্রয়োজন নাই মা, এত পরিমাণে বৃষ্টি নামছে যে মদিনার ঘর বাড়ি দুর্বল হয়ে গেছে, মাটির ঘরগুলি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, আর আমাদের বৃষ্টির দরকার নাই। আম্মাজান তখন বললেন, তাহলে আবার রওজা শরীফের ছাদ পুনরায় নির্মাণ করে দাও। আবার নবীজি রওজা মুবারকের ছাদ নির্মাণ করে দেওয়া হলো। যখন ছাদ নির্মাণ করে দেওয়া হয়েছে তখন অটোমেটিক বৃষ্টি বন্ধ হয়ে গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। হযরত ওমরের আমলে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল। লোকেরা বসলে, ইয়া আমিরাল মুমিনিন, বৃষ্টির বড় দরকার, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নাই। হযরত ওমর আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, হাত বাড়ায় বলতেছে, ইয়া রাব্বি, আপনি জানেন নবীজি দুনিয়াতে ছিল, আমরা রসুলের উসিলা করে আপনার কাছে চাইতাম, আল্লাহ আপনা আমাদেরকে দিতেন। ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা, এখন আমরা নবীজির চাচা রসিলা ধরলাম, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসিলা ধরলাম, ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য বৃষ্টি দেন। ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা, আমরা নবীর চাচার উসিলা ধরলাম, আল্লাহ এখন বৃষ্টি দেন। আল্লাহর নবী সাহাবী হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তখন আমরা লক্ষ্য করলাম ফায়াসকুন, আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একসাথে বলা যাবে কি মারহাবা? উসিলা আছে? একসাথে বলেন উসিলা আছে? সুলতান মাহমুদ গজনবী হাত বাড়াইছে, জুব্বা হাতে। যারা বলেন কি হাতে? তাহলে মুসলমানদের বিজয় কি শুধু তলোয়ারে হয়েছে না আধ্যাত্মিকতাও লাগছে? আধ্যাত্মিকতাও লাগছে। মুসলমানদের বিজয় শুধু তলোয়ারেই হয় নাই, আধ্যাত্মিকতা লাগছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী হাত বাড়াই দিলেন, হাত বাড়াই দিয়ে বলতেছেন, রাব্বি আমি তোমার দরবারে হাত বাড়াইলাম, আমি জানি তোমার কাছে চাওয়ার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ, আমি একজনের জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, তিনি বলেছেন তুমি যদি এই জুব্বার মালিক যদি তোমার প্রিয় হয় আল্লাহ, এই জুব্বার মালিক যদি তোমার পছন্দের হয় আল্লাহ, ওই ব্যক্তির উসিলায় আজকে মুসলমানদের বিজয় দিয়ে দাও, সোমনাথ মন্দির আমাদের দখলে দিয়ে দাও। একসাথে যারা বলেন আল্লাহু আকবার, না না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বলেন ওলি লাগবে কি লাগবে না? ওলি আছে না নাই? ওলি মানে কি মানি না? আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর ওলিদের দামাত পতাকাকে আঁকড়ে ধরে থাকবো। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হাত বাড়ায় বলে, রাব্বি জুব্বা বলা যদি তোমার পছন্দের হয়, তোমার মনোনীত হয় আল্লাহ, আমার পীর মুর্শিদ আবুল হাসান কেরকানির উসিলায় তুমি সোমনাথে আজ আমাদেরকে শরণ দিও না আল্লাহ, সুলতান মাহমুদ মুসলমানদের বিজয় দিয়ে দাও।
এইভাবে হাত বাড়িয়ে বাড়িয়ে চোখের পানি সেরে সেরে সুলতান মাহমুদ কান্না করতেছিল। এইদিকে কান্না করে আমার রব আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করলেন। দেরি হলো না, আসমানে দোয়া কবুল হয়ে গেল। মুসলমানদের যুদ্ধের মোড় ঘুরে গেল। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে জিহাদের জজবা এসে গেল। আর প্রত্যেকটা বিধর্মীদের অন্তরে ভয় আল্লাহ ঢুকিয়ে দিলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। আমার যুদ্ধে মুসলমানরা সোমনাথের সিংহ দরজা ভেঙে ফেললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলিমদের বিজয় হলো। সেনা প্রধান এসে বলল, হুজুর, সুলতান, মুসলমানদের বিজয় হয়ে গেছে, আমরা সোমনাথ দখল করেছি। সোমনাথে কালেমার পতাকা উড়ে গেল। হায় হায় হায়। ও মুসলমান, কিছুদিন বিশ্রামের পরে একদিন রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী তিনি ঘুমায় রইছে। স্বপ্নের মধ্যে দেখতেছে হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আসছে। এসে বলতেছে, বেটারে, আমার জুব্বা কি দামে বিক্রি করছো বলো। একসাথে বলেন না মারহাবা। ওলি লাগবে নি? ওলি আসেনি। ওলি সারা বিজয় হওয়া বর্তমানে সম্ভব না, কারণ নবী নাই। নবীদের ছিল মুজিজা আর ওলিদের কারামত। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যায় নামাজ বিছে নদী পার হইল। যদি আধ্যাত্মিকতা না থাকতো বাংলা বিজয় কোনোদিনই হতো না। ঠিক কিনা? এই জন্য একটা কথা মনে রাখবেন, এই দেশে আউলিয়া কেরামের ইসলামের অবদানকে কেউ যদি অস্বীকার করে তাহলে বুঝতে হবে সে তার নিজের বাপকে অস্বীকার করছে। কথা বুঝাইতে পারছি? নিজের বাপকে অস্বীকার করছে। ইসলাম আউলিয়া কেরামের হাত ধরে এসেছে, অন্যথায় অসম্ভব। এই সুন্দর মজলিস আজকে তাদের অবদান, এই সুন্দর মসজিদ আজকে তাদের অবদান, এই আজানের ধ্বনি তাদের অবদান, এই কালেমার পতাকা তাদের অবদান, এই কোটি কোটি মুসলমান আউলিয়া কেরামের অবদান। বরুড়ার মুসলমান আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ স্বপ্নে এসে বলতেছে, বেটা, সুলতান মাহমুদ গজনবী আমার জুব্বা কি দামে বিক্রি করছো? ডেকে বলতেছে, হুজুর, আমি আপনার জুব্বার উসিলা করে দোয়া করেছি। সোমনাথে মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। সুলতান মাহমুদ গজনবীকে আবুল হাসান খেরকানি ডাক ডাকায়, বেটা, এত কম দামে তোমাকে জুব্বাকে বিক্রি করতে বললো, বলো। তুমি আমার জুব্বা কম দামে বিক্রি করে দিলা। তুমি যদি বলতে আল্লাহ সোমনাথের সব হিন্দু মুসলমান বানায় দাও, আমার আল্লাহ সব মুসলমান বানায় দিত। একসাথে বলেন আল্লাহু আকবার। ওলি লাগবে নি? ওলি লাগবে নি? ওলিদের দোয়া ছাড়া, ওলিদের আধ্যাত্মিকতা ছাড়া মুসলমানদের কোনোদিনও বিজয় হয় নাই। কি কথা কর না কেন? নবীর মুজিজা ছাড়া নবীরা বিজয় হয় নাই, মুজিজা দিয়ে বিজয় হয়েছে। বলে, হুজুর, এটা আবার কেমন কথা বললেন? বলে দিয়ে যাই, ইসলামের ভিতরে একজন মহান জেনারেল ছিলেন, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জীবনে কোনো যুদ্ধে তিনি হারেন নাই। পৃথিবীর অনলি 1% বিজেতা। সম্রাট আলেকজান্ডার পর্যন্ত হেরেছে, চেঙ্গিস খানও যুদ্ধে হেরেছে, কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনে কোনোদিন কোনো যুদ্ধে তিনি হারেন নাই। বলবেন মুফতি ফরিদি, কারণ কি? কেন তিনি যুদ্ধে হারেন নাই? তিনি জীবনে যত জিহাদে অংশগ্রহণ করেছেন সব কয়টা জিহাদ ছিল আল্লাহর নবীর দোয়া,
মুতার প্রান্তরে তিনি জিহাদ করেছেন। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র 3000 মুজাহিদ নিয়ে খালিদ বিন ওয়ালিদ জিহাদ করেছেন। উনি এক হাতে তলোয়ার চালাইতেন না, উনি 2 হাত দিয়ে তলোয়ার চালাইতেন একসাথে। উনি 2 হাতে একসাথে তলোয়ার একভাবে চালাইতেন। ডান হাতে যেমন শক্তি, বাম হাতে একরকম শক্তি ছিল। 2 হাত দিয়ে একসাথে তলোয়ার চালাইতেন। ওনার এই রণকৌশলটা পৃথিবীর খুব অদ্ভুত রণকৌশল ছিল। ওনার আগে বোধ হয় এইভাবে তলোয়ার কেউ চালাইতে পারে না। মুতার প্রান্তরে ওনার 8টা তলোয়ার ভেঙে গেল। 8টা তলোয়ার একসাথে বলবেন আল্লাহু আকবার। কয়টা তলোয়ার ভাঙছে? 8টা তলোয়ার ভাঙছে। যুদ্ধ করতে করতে, বুঝতে পারতেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করত। বলে কারণ কি? খালিদ সাইফুল্লাহ। বলে কারণ কি? নবী বললেন তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে জোরে জোরে। আরে রসুলের কথার ওজন কত বুঝে যান। আগে বলছি মুসলমান দুয়া ছাড়া বিজিত হয় নাই। নবীর এই একটা কথা, খালিদ বিন ওয়ালিদ জীবনে যত জিহাদ করেছেন কোন জিহাদে হারেন নাই। ওনাকে পৃথিবীর সবচেয়ে বড় বড় রাম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্যের বড় বড় জেনারেল, যুদ্ধবিদ, যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, তলোয়ার বিদ্যায় পারদর্শী ছিল, তারা পর্যন্ত ওনাকে কোনো যুদ্ধে হারাইতে পারে নাই। ওনার সাথে মল্লযুদ্ধে যে আসছে জীবনে সে জীবন নিয়ে ফিরে যেতে পারে নাই। ওনার তলোয়ারের নিচে যে পড়ছে সেও কোনোদিন জীবন নিয়ে ফিরে যেতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কারণ কি? নবী বললেন সাইফুল্লাহ, কার তলোয়ার? একসাথে বলেন কার তলোয়ার? রাসূল বললেন তুমি আল্লাহর তলোয়ার। আর আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের কাছে পরাজিত হতে পারে না। আল্লাহর তলোয়ার কোন তলোয়ারের নিচে পড়ে কাতেল হতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার দোয়া? নবীর দোয়া। জোরে বলেন কার দোয়া? জোরে বলেন কার দোয়া? আল্লাহ রাসূলের এক দোয়ার কারণে খালিদ বিন ওয়ালিদ জীবনে যত জিহাদ করেছেন পার্সিয়ান সাম্রাজ্য, রাম সাম্রাজ্যদের বিরুদ্ধে, লক্ষ লক্ষ সৈন্যদের সামনে মাত্র 10,000 15,000 সেনা নিয়ে তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন। কোন যুদ্ধে ওনাকে কেউ হারাইতে পারে না। কার দোয়া? নবীর দোয়া। যারা বলেন কার দোয়া? এটাও নবীর মুজিজা। কার মুজিজা? নবীর মুজিজা। এই জন্য শুধু শরীয়ত থাকলে হবে না, আধ্যাত্মিকতা না থাকলে বিজয় হওয়া সম্ভব। আধ্যাত্মিকতা থাকতে হবে। আপনারা আর বেশি গরু ছাগল এমনি নিয়ে যান না, এমনি মুরিদরা আর বেশি গরু ছাগল নিয়ে যায় না, কিছু কারণেই তো যায়। হুজুরের আধ্যাত্মিকতা ছিল। কি কথা কর না কেন? কি ছিল? আধ্যাত্মিকতা ছিল, কারামত ছিল, কামালিয়াত ছিল। এই কামালিয়াতের কারণে লক্ষ লক্ষ মানুষ ওনার দিকে ছুটে গেছে পাগলের মতো, এখনো যায়। কামালিয়াত ছিল। হা হা, মুসলমানদের ইতিহাসগুলি আমাদের জানা খুব প্রয়োজন। এগুলি আমরা জানলে আমাদের ইমানি তেজ বাড়ে। কথা ঠিক কিনা? ইমানি তেজ বাড়ে, এগুলি আমাদের জানা দরকার। এই জন্য মুসলিমদের শুধু শরীয়তের বিদ্যায় থাকলে হবে না, আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী আমিরের প্রয়োজন। তা না হলে হুদে পিছে দৌড়ে কোনো লাভ নাই, বেহুদে পারাপারি করা। এই জন্য আমরা আলি আল্লাহ ভক্ত। দেশে বহু শাহজালাল আছে, কিন্তু ঘুরে ফিরে আমরা কিন্তু সিলেটের শাহজালাল রহমতুল্লাহের কাছেই যাই। কথা কর নাকি ঠিক কিনা? বহু মাইনুদ্দিন দেশে আছে, কিন্তু ঘুরে ফিরে আমরা খাজা বাবা আজমিরির কাছেই যাই। উগ্র হিন্দুত্ববাদ ইস্কন, ওরা ভাবতেছে খাজা বাবা আজমিরের মাজার ভেঙে ফেলবে। ওরা চিন্তা করতেছে না ও ইস্কন বিস্কন কোথায় চলে যাবে না, ও খবরও থাকবেন না, ও তালাশ করেও পাওয়া যাবে না। তাদের 14 পুরুষও খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই, ইতিহাসে নাই, ইতিহাসে নেই, 800 বছরের ইতিহাসে নেই। বুঝতে পারছেন আধ্যাত্মিকতা? সুলতান মোহাম্মদ ঘুরি পাঞ্জাবের সীমান্তে এসে বসে রয়েছে। এই যে শুনে যান, শেষ কথা, পাঞ্জাবের সীমান্তে বসে রয়েছে 1,20,000 সৈন্য নিয়ে।
দিল্লি আক্রমণ করবে কি করবে না, করবে কি করবে না, করবে কি করবে না চিন্তায় পড়ে মাসের পর মাস ওখানে ঘুমাচ্ছে, বিশ্রাম করতেছে। খাজা বাবা আজমিরি স্বপ্ন দেখাইলেন, তাড়াতাড়ি দিল্লি আক্রমণ করো, আমি এজাজত দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুলতান মোহাম্মদ ঘুরি চিন্তা করলেন আর বসে থাকা যাবে না, এজাজত হয়ে গেছে। 1,20,000 সৈন্য নিয়ে রওনা রাজা পৃথ্বীরাজ, 3 লক্ষ সৈন্য। কয় লক্ষ? উনি মাত্র 1,20,000 সেনানী। পানিপথ প্রান্তরে 2 বাহিনী একত্রিত হলো। রাজা পৃথ্বীরাজ তার সমস্ত শক্তি প্রয়োগ করলো বিজয়ের জন্য, কিন্তু মোহাম্মদ ঘুরি বিজয় আসে আবার দুর্বল হয়ে গেল। মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না। মোহাম্মদ ঘুরি তাড়াতাড়ি বললেন, সেনাকে বললেন দ্রুত গতিতে যাও, খাজা বাবা আজমির অবস্থান করতেছেন, হুজুরের কাছে যে আমাদের পরিস্থিতি জানাও। দূত এসে ঘোড়া ছুটি দ্রুত গতিতে খাজা বাবা আজমিরের বারগাহে এসে জানাইল, হুজুর যদি দোয়া না হয় আজকে মুসলমান বিজয় হবে না। আল্লাহর ওলির কদমে মোহাম্মদ ঘুরি আমাকে পাঠাইছেন, হুজুর দোয়া করে দেন, মুসলমান ময়দানে দাঁড়াইতে পারতেছে না। খাজা বাবা আজমির থেকে বের হয়ে 1 মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পানিপথের দিকে নিক্ষেপ করলেন। ওই 1 মুষ্টি মাটি গুলি এসে পৃথ্বীরাজের প্রত্যেকটা সৈন্যদের চোখে মুখে এসে পড়ে গেল। জিহাদের মোড় ঘুরে গেল, মুসলমানদের ইমানের তেজ আরো বেড়ে গেল। পৃথ্বীরাজের সৈন্যদের অন্তরে ভয় ঢুকে গেল। ভয় দিয়ে দিল কে? না একসাথে বলেন কে? তাহলে মাটি কার? নিক্ষেপ করলো খাজা বাবা আজমিরি, ভয় ঢুকাই দিল আল্লাহ। বলেন অলিদের দোয়ার দরকার আছে না নাই? বাস মুসলমানদের বিজয় হয়ে গেল। ওরা জানে না যে 1 মুষ্টি ধুলিতেই কাজ হয়ে গেছে, বাকি কিছু লাগে না, 1 মুষ্টি ধুলিতেই হয়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে আউলিয়া কিরামগণের মহব্বত দিয়ে দিল উজালা করে দিক। সকলে বলে না হবে।